শুরু থেকে মিশা সওদাগরকে দেখি। তা আমাদের খান সাহেবের প্রথম জুটি মিশা সওদাগরের সাথে। মিশা সওদাগর অভিনয় অনেক ভালো অভিনয় করছে, যা কোনো বলার কোনো ভাষা নাই। 5 বার দেখছি অলরেডি, 5 বার দেয়া শেখ। আরো দেখবো, কালকে আবার আসবো, আবার কালকে দেখবো। মিশা সওদাগরের অভিনয় সবসময় ভালো। আগে থেকে আরো অনেক সুন্দর করেছে। মিশা সওদাগর অভিনয় অসাধারণ, আগে যেরকম অভিনয় করতে তার থেকে আরো বেশি অসাধারণ। মিশা সওদাগর অভিনয় অনেক ভালো। শাহিক খান তো মেগাস্টার, অনেক ভালো হয়েছে। বাবা চরিত্র অনেক ভালো, দেখার মতো ছবি। বাংলা ছবিতে এত দূর আগে যাবে আমরা কখনো কল্পনা করি নাই। সবার অভিনয় ভালো, সুন্দর হয়েছে, সুন্দর ভালো হয়েছে। এ ধরনের যদি রুচিশীল মুভি আসে তাহলে আমাদের চলবে, ভালো চলবে। সেই একটা ছবি হয়েছে 5 বছর তেমন ভালো ছবি হয় নাই, সেই একটা ছবি মিশা সওদাগর অভিনয় অনেক ভালো অভিনয় করছে, যা কোনো বলার কোনো ভাষা নাই, যে অভিনয়টা করে গেছে। তারা 5 দিন দেখছি, 5 দিন শাকিব খানের ছবি, অসাধারণ ছবি। এই ছবি বিশ্বের কেউ বানাতে পারবে না, শুধু বাংলাদেশের বেস্ট অফ সুপারস্টার শাকিব খান ছাড়া। 5 বার দেখছি অলরেডি, 5 বার দেয়া শেখ। আরো দেখবো, কালকে আবার আসবো, আবার কালকে দেখবো। শাকিব খান বাংলাদেশের বেস্ট অফ সুপারস্টার, এরকম ছবি কেউ বানাতে পারবে না, ঠিক আছে নি? শাকিব খান অনলি বেস্ট। মিশা সওদাগরের অভিনয় সবসময় ভালো, আজকের এই নাটকে ছবিতেও ভালো হয়েছে, ভালো লাগছে আমার কাছে। মিশা সওদাগরের অভিনয় আগে থেকে আরো অনেক সুন্দর করেছে, মানে অকল্পনীয়, অনেক অসাধারণ। ফাইন, অনেক ফাইন, অনেক ভালো হয়েছে। লাস্টের সিনটা অনেক ইমোশনাল হয়েছে এবং ভালো লাগছে। হ্যাঁ, অনেক সুন্দর ছবি। মিশা সওদাগর অভিনয় অসাধারণ, আগে যেরকম অভিনয় করতে তার থেকে আরো বেশি অসাধারণ হয়েছে, অসাধারণ লাগছে ছবি। দেখার মতো ছবি। জি, মিশা সওদাগর অভিনয় অনেক ভালো। শাহিক খান তো মেগাস্টার, অনেক ভালো হয়েছে। বাবা চরিত্র অনেক ভালো, দেখার মতো ছবি। বাংলা ছবিতে এত দূর আগে যাবে আমরা কখনো কল্পনা করি নাই, বুঝছেন? আপনারা ছবিটা দেখবেন। অনেক ভালো লাগছে ভাই। এই ছবিটা আমার পুরনো হবে একটা নাড়া দিয়ে দিছে। সেম কাহিনীটা আমার সাথে করছে, আমি শুধু পারি নাই গুলি করতে। এক কথায় অসাধারণ। এরকম ছবি আমরা আরো চাই। মিশার অভিনয়টা অনেক ভালো লাগছে, অনেক। বাবার অভিনয়টা করা হয়েছে, আমরা এরকম ছবি আরো চাই। শাকিব খানের ফ্যান হয়ে গেছি, বরবাদ এর মতো আরো সিনেমা চাই। ভাই, মেয়ে মানুষের যে নিখুঁত অভিনয়, বরবাদ দেখে বুঝলাম আর কি। এই মুভি দেখলে বুঝতে পারবেন যে মেয়ে মানুষ কত নিখুঁত অভিনয় করতে পারে। হ্যাঁ, মিশা সওদাগর তো আমি অনন্ত ভালোবাসা খান সাহেবের, আমাদের কিং খানের অনন্ত ভালোবাসা প্রথম ছবি, সেই ছবির থেকে তো মিশা সওদাগর দেখেই যাচ্ছি। মিশা সওদাগর তো আমি নতুন দেখি না, আমি ছোট থেকে মিশা সওদাগরকে দেখি। তা আমাদের খান সাহেবের প্রথম জুটি মিশা সওদাগরের সাথে, অনন্ত ভালোবাসা ইরিন জামানের সাথে। মিশা সওদাগর এই ছবিতে বাপের ক্যারেক্টারটা খুব ভালো ফুটাইছে। আর বাপের ক্যারেক্টারটা যেভাবে দাড়ি রাখা, চশমা, চুলের ড্রেস আপ, মানে সবই মিশা সওদাগরের একটু আলাদা ছিল, ডিফারেন্ট ছিল। সেই কারণে বললাম যে আসলে ভালো হয়েছে অরিজিনালভাবে। মিশা ছাড়া চরিত্র হয়তো না, যে মিশা কিন্তু শিকারিতে নাই, মিশা কিন্তু নবাবে নাই, মিশা হ্যাঁ এই চরিত্রটা অন্য মানুষ দিলেও হয়তো, কিন্তু মিশা সওদাগর যেহেতু আমাদের পরিচিত, আমাদের মা ও মাটি দেশের, আমাদের দেশের লোক, সে আমাদের দেশের লোক, আমাদের খান সাহেবের ঝুটি ভিলেন শুরু থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ, ঝুটি ভিলেন, সেই হিসাবে মিশা সওদাগর ভালো মানাইছে, ভালো হয়েছে, খারাপ না। ওকে। তো এটার ভিতরে বাপের অভিনয় খুব ভালো লাগছে, কোনো বোরিং লাগে নাই। ব্যক্তিগতভাবে মানে পার্সোনালভাবে খুব অভিনয় মিশা সওদাগরের আমার খুব ভালো লাগছে, বাপের ক্যারেক্টারটা। হ্যাঁ, নতুন ধরনের বলতে কি, এই ছবিটা তো আপনার 16 কোটি প্লাস বাজেট। তারপরে এটা হলো আপনার তামিল, তেলুগু, মালায়ালাম, সাউথ, বলিউড স্টাইলের একটা বই। কালার গ্রেডিং বলেন, আপনার এডিটিং বলেন, ডাবিং বলেন, আপনার ক্যামেরা থেকে সেকশন থেকে প্রত্যেকটা সেকশন এগ্রেড, প্রত্যেকটা সেকশনে এগ্রেড না হইলে ওই সময় একটা ছবি মোটামুটি তেমন একটা টাইনা নিতে পারে না। এই ছবিটা আমি দেখছি ভালো দর্শক।